আলোচনা করছিলাম যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আমরা যত বেশি আমাদের রাসূলকে জানব তত বেশি আমাদের জন্য আখিরাতের যাত্রা সহজ হবে। যার দরুন আজকে আমাদের এই আলোচনা যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের আলোচনার সপ্তম পর্ব। আজকে আমরা আলোচনা করব আমাদের রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী ছিলেন। আমাদের রাসূল জীবনের সর্বক্ষেত্রে সর্ব অঙ্গনে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হলো ভরসা করা, নির্ভর করা। এটা দুনিয়ার কোনো মানুষের কাছে না, দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষ কিংবা গোত্রের কাছে ভরসা না। ভরসাটা কার উপরে? একটু জবান খুলে বলেন, কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপরে ভরসা করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 42 জায়গায় বান্দাদেরকে তাওয়াক্কুল করার জন্য নির্দেশ দিয়েছেন। জীবনের সর্ব অবস্থায় যে কোনো মুসিবতে থাকো, তোমাকে একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল কঠিন থেকে কঠিনতর সময়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন। এই জন্যে আমরা আজকে জানব আমাদের প্রিয় রাসূল আল্লাহ তাআলার প্রতি কেমন তাওয়াক্কুলকারী ছিলেন। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জীবনে আশা নামক বিষয়টুকু মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি যদি আশাবাদী হন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন, আপনি যদি আশাবাদী হন আমার জীবন আজকে দুঃখ এবং কষ্টের দিন যাচ্ছে, এমন একটা দিন আসবে যেদিন আমি সুখের মুখ দেখব, আপনি যদি আশাবাদী হন, আশাটাই আপনার জীবনকে জীবিত রাখবে। এই আশা বাস্তবায়ন হবে তখন যখন এই আশার মাঝে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে। এই জন্য পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়ার পরেও আল্লাহ তাআলার উপরে জীবনের সর্ব অবস্থায় তাওয়াক্কুল করেছেন। সহিহ বুখারী শরীফের মাঝে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকাণ্ডের মাঝে নিক্ষিপ্ত করা হলো, নিজের আপনজন মানুষেরা, নিজের জনপদের মানুষেরা ইব্রাহিম নবীকে যখন আগুনের মাঝে নিক্ষেপ করছে, ইব্রাহিম নবী ওই সময় একটা দোয়া পড়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভরসা করেছেন কার উপরে? আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল ছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হবেন, একটা অসম যুদ্ধ, 313 জন মুসলমানের সাথে 1000 কাফের বাহিনীর যুদ্ধ হবে, যাদের কাছে অস্ত্র শস্ত্র সব কিছু আছে। মুসলমানদের কাছে বদরের প্রান্তরে যাওয়ার মতো তেমন কোনো বাহন নাই। এক একটা বাহনে 3 জন সাওয়ারি সাওয়ার করে করে বদর প্রান্তরে গিয়েছে। কাফেররা এসে মুসলমানদেরকে বলল, মুসলমানেরা তোমরা একটু সাবধান হও, সমগ্র কাফের তোমাদের ব্যাপারে জড়ো হয়েছে, যুদ্ধ করতে যাবে কি যাবে না একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা বলছেন, তখন মুসলমানদের হৃদয়ের মাঝে আমি আল্লাহ এত বেশি ঈমানের তাজাল্লি ঢেলে দিয়েছি, তারা আমি আল্লাহর প্রতি সাথে সাথে তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 173 নং আয়াতে বলছেন, ইন্নান নাস
قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل আল্লাহ তাআলা বলছেন যখন মানুষেরা এই কথা বলা করেছিল তোমরা একটু ভয় করো, সমগ্র মুশরিক একত্রিত হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি অল্প সংখ্যক মুসলমানদের হৃদয়ের মাঝে ঈমানের তাজাল্লিকে আরো বাড়িয়ে দিলাম। তারা কাফেরদের সামনে সাথে সাথে জবাব দিল আমরা একজনের উপরে ভরসা করি, তিনি কে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন সূরাতুত তাওবার 129 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হে রাসূল, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। যারা আপনার হেদায়েতের বাণীগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, আপনি তাদেরকে এই কথা বলে দেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলার উপর আমি সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। যে আল্লাহ তাআলা আরশে আজিমের মাঝে অবস্থান করছে। আপনি কষ্ট পাবেন না। আপনি কার উপরে ভরসা করবেন? একটু বলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এটা নবীদের আচরণ ছিল, নবীদের জীবন বৈশিষ্ট্য ছিল। আপনি মুমিন, আল্লাহ তাআলা আপনাকেও বলছেন তুমিও আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ বলবেন না? কার অর্ডার? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 122 নং আয়াতে আপনাকেই বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত সে যেন তার রব আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিনদের উচিত সে যেন তার রবের উপরে কি করে? তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মাঝে তাওয়াক্কুল দিয়ে, যে আমার মুমিনেরা সদা সর্বদা আমার উপরে তাওয়াক্কুল করে। কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই, কার কথা? মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করলে তাদের হৃদয় কেঁপে ওঠে। তাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে। তাদের সামনে যখন আল্লাহর কালামের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। এবার আপনি আপনার নিজের সাথে মিলান, আল্লাহর কালাম শোনার পরে আপনার দিলের মাঝে ভয় আসে কিনা? আল্লাহর কালাম শোনার পরে আপনার ঈমান বৃদ্ধি হয় কিনা? তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি? আমার কথা কি বুঝেন? আচ্ছা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই তাদের সামনে যখন আমার কথা উচ্চারিত হয় তাদের দিল ভয়ে কেঁপে ওঠে। আমার আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। এক পর্যায়ে তারা বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা আমাদের রবের উপরেই ভরসা করলাম। কার উপরে ভরসা? তাহলে মুমিন আল্লাহর উপরেই ভরসা করে, কোন ব্যক্তির উপরে ভরসা করে। আপনি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো উপায় বের করে দেবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতুত তালাকের 2 থেকে 3 নং আয়াতে বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানুষেরা আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো উপায় বের করে দেই। আমি আল্লাহ তাকে এমন একটা জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দেই যেখান থেকে রিজিক পাবে সে কোনোদিন কল্পনাও করে নাই। ও বান্দা তুমি আমার উপরে ভরসা করো, ভরসার ব্যাপারে আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আজকে আমরা মনে করি আহা এত কাজ করি, শ্রম করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, লাভের মুখ দেখি না। আপনি লাভের মুখ তখনই দেখবেন যখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। প্রিয় ভাই, আপনার রিজিক যতদিন খাওয়া শেষ হবে না ততদিন আপনার মৌত আসবে না। রিজিক শেষ না করে আপনার মৃত্যু হবে না। তো আপনার রিজিক যেই দিন পরিপূর্ণ হবে, যে বান্দা তোমার হায়াতে রিজিক যতটুক ছিল ততটুক শেষ, আপনার সেই দিন মৃত্যু হবে। এর আগে আপনার মৃত্যু হবে না। রিজিক দেরিতে হলেও আপনার ঘরে আসে পৌঁছাবে, এই বিশ্বাস আছে তো? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকাহা। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না তার রিজিক যেটা বাজেট ছিল পূর্ণ না হয়। রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো মানুষ মারা যাবে না। ওয়া ইন আবদা আনহা, যদি রিজিক আসতে দেরিও হয় রিজিক তার কাছে পৌঁছাবে, তার বাজেটে যতটুকু রিজিক ছিল ততটুকু তার কাছে আসবে। ফাত্তাকুল্লাহ, ও গোলাম এই জন্য রিজিক নিয়ে চিন্তা করো না, আল্লাহকে ভয় করো। ও আজমিলু ফিত তালাব, এবং ভালোভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজের রিজিক তালাশ করো। তোমার রিজিক আসবেই, ভরসা কার উপরে করা লাগবে? প্রিয় ভাইয়েরা, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা এত দামি ইবাদত যেটার দ্বারা আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দেবে। কি হিসাবে? আচ্ছা, যদি আমাদের কারো হিসাব আল্লাহ না নেয়, আমনের মতো সৌভাগ্যবান কোন মানব পৃথিবীতে আছে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দেখানো হলো বিভিন্ন নবীর উম্মতদেরকে। বিভিন্ন নবীর উম্মত, কার উম্মত কতজন আমাকে দেখানো হলো। আমি দেখতে পেলাম বিশাল এক উম্মত, যাদের দিকে আমি তাকালাম আমার দৃষ্টি সীমা শেষ হয়ে গেল, কিন্তু ওই উম্মতের সংখ্যা শেষ হলো না। আমি জিজ্ঞেস করলাম, মান হাদা, এরা কার উম্মত? আমাকে বলা হলো উম্মাতুকা, এরা আর কারো উম্মত নয়। ওগো প্রিয় নবী, এরা আপনার এই উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়াদখুলুল জান্নাতা মিন হাউলাই ৭০ আলফাম বিগাইরি হিসাব। আপনার উম্মত থেকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিয়ে দেবে। নবীজি এই কথাটা সাহাবীদেরকে বলে দিলেন, কিন্তু কারা জান্নাতি হবে এই কথা বললেন না। এই কথা বলে যখন নবীজির ঘরের মাঝে চলে গেলেন, সাহাবায়ে কেরামদের মাঝে এই বিষয়টা নিয়ে এক পর্যায়ে পারস্পরিক আলাপচারিতা শুরু হয়ে গেল। নবীজি তো জান্নাতে ৭০,০০০ বিনা হিসাবে যাবে বলেছে, তারা কারা এটা তো বললেন না। সাহাবায়ে কেরাম বলা বলি করলেন, আমান্না বিল্লাহি ওয়াত্তাবা'না রাসূলাহ, আমরাই তো জান্নাতি হব, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলকে অনুসরণ করছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। সাহাবায়ে কেরাম যখন একে অপর এই বিষয়ে বলা বলি করতে লাগলেন, নবীজি সাহাবায়ে কেরামদের কাছে এসে বিষয়টা খোলাসা করলেন। ও আমার সাহাবীরা, ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতি করা হবে, তারা কারা এবার শোনো। নবীজি বললেন, হুমুল্লাযী লা ইস্তারকুনা, তারা হচ্ছেন ওই সমগ্র মানুষ যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে না? তন্ত্র মন্ত্র আছে না নাই? দেখবেন গাড়িতে আপনাকে এমনিতে লিফলেট করতে বলা দেয় যে প্রেমে ব্যর্থ,
ব্যবসায়ী দুর্বলতা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মামলা মোকদ্দমায় আছেন, আসেন মগাসে আমি সেই চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আপনাকে উদ্ধার করে দেবে, এরকম কিছু তন্ত্র মন্ত্র আছে না? কিছু মুসলমান এগুলোতে বিশ্বাস করে। তো নবীজি বলছেন তারা হচ্ছে ওই সমগ্র মানুষ যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, এবং তারা কুলক্ষণে বিশ্বাস করে না। মাথার উপরে কাউয়া ডাক দিল, আহারে মনে হয় যেন কোনো বিপদ আসতেছে। খানা খাওয়ার সময় কাশি উঠলো নাকের মাঝে খাবার উঠে অনর্গল কাশি উঠলো, মনে হয় যেন কেউ আমার কথা কইতেছে। আছে না নাই? নবীজি বলছেন ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা কুলক্ষণে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াকতুবুনা ওয়ালা ইয়াকতাবুনা আলা রাব্বিহিম, তারা লোহা পুড়িয়ে সেক দেয় না। দেখবেন মাঝে মাঝে বাচ্চার রোগ হয়, কিছু কিছু কবিরাজ বলে স্বর্ণ পোড়ায় ফোলার কপালে সেক দেন। আছে না নাই? নবীজি বলছেন ওয়ালা ইয়াকতাবুনা, তারা লোহা পুড়িয়ে সেক দেয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সদা সর্বদা তাদের রবের উপরেই ভরসা করে। ওই সমগ্র ৭০,০০০ আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তাহলে ওই সমগ্র মানুষ হলো তারা যারা কুলক্ষণে বিশ্বাস করে না, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে না, যারা লোহা কিংবা স্বর্ণ পড়ে সেক দেয় না যে এটা দিলে রোগ ভালো হবে, এই উপলক্ষে দেয় না। তারা একমাত্র কার উপরে ভরসা করে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। নবীজি ৩ বার বললেন কুলক্ষণে বিশ্বাস করা শিরিক, কুলক্ষণে বিশ্বাস করা শিরিক, কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। নবীজি বললেন ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। ও বান্দা, তোমার মাথার উপরে কাউয়া ডাক দিল কিংবা রাস্তায় হঠাৎ তোমার বিপদ ঘটে গেল, খাবার খাওয়ার সময় জিহ্বায় কামড় পড়লো, তুমি এক একটা সময় এক এক ধরনের কুলক্ষণের মাঝে বিশ্বাস করলে, বিশ্বাস আসাটাই স্বাভাবিক। বান্দারে শোনো, যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, যেই বিপদ তোমার সামনে আছে আল্লাহ তাওয়াক্কুলের কারণে ওই বিপদ তোমার থেকে দূর করে দেবে। তাহলে বিনা হিসাবে যদি জান্নাতি হতে হয়, কার উপরে তাওয়াক্কুল করা লাগবে? প্রিয় ভাইয়েরা, তাওয়াক্কুল ২ জিনিসের নাম। এক হলো আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ২ নম্বর হলো আপনি যাবতীয় উপায় উপকরণ অবলম্বন করবেন। উপায় উপকরণ অবলম্বন করা এটা তাওয়াক্কুলের বিপরীত না, এটা তাওয়াক্কুলের অংশ। আচ্ছা, আপনি যদি মনে মনে এটা বলেন যে আমি জান্নাত চাই, কিন্তু জান্নাতের কোনো আমল আপনার কাছে নাই, এটা কি একটা ভাওতাবাজি না? কথা বলে ভাওতাবাজি না? আপনি হুজুরের কাছে আসেন, হুজুর দোয়া করেন আমাদের একটা ছেলে হয়, আপনি বিয়ে করলেন না, হুজুর হাজারো দোয়া করলে আপনার বাচ্চা হবে। তাহলে এক একটা জিনিসের একটা উপকরণ আছে। কি আছে? আপনি সকালবেলা ঘর থেকে বের হলেন না, আর আপনি বললেন আল্লাহ আমার জন্য ঘরে খাবার পাঠিয়ে দিবে, আমি তো তাওয়াক্কুল করেছি না। আপনাকে আসবাব, উপকরণ, উপায় অবলম্বন করার পরেই তাওয়াক্কুল করতে হবে। আপনি চাকরিতে জয়েন দেন, অফিস ডিউটি করেন, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। জমিন চাষাবাদ করেন, ফসল রোপণ করেন, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। জমিন চাষাবাদ করলেন না, ঘরের মধ্যে গাভী কিনলেন না, কিন্তু দুধের আশা করলেন, এমনটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আসবাব সংগ্রহ করে সেটা বাস্তবায়ন করে কার উপরে ভরসা করা? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তির কাছে একটা বাহন ছিল, ঘোড়া ছিল। ওই মানুষটা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আআতিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। বাহনটা রশি দিয়ে খুঁটির মাঝে বেঁধে তাওয়াক্কুল করব, নাকি বাহনটাকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? নবীজি বললেন আআতিলুহা ওয়া তাওয়াক্কাল। বাহন ছেড়ে দিলে এটা তাওয়াক্কুল হয় না,
বাহনটাকে আগে বাঁধো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহলে তাওয়াক্কুল হবে। ঘরের দরজা বন্ধ করেন, বাইরে তালা বন্ধ করেন, এরপরে ঘরের নিরাপত্তার ব্যাপারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন, ভালো করে ড্রাইভিং শিখেন, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ব্যবসা করতে এসেছেন, ভালো করে আগে ব্যবসা শিখেন, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা চালিয়ে যান। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় ওই মানুষটাকেও রিজিক দিয়ে থাকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি প্রকৃতপক্ষে একেবারে সত্যি সত্যি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় তেমন তোমাকেও রিজিক দিবে। নবীজি এর ব্যাখ্যা করলেন পাখিকে আল্লাহ কি করে রিজিক দেয়। পাখির তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সম্পদ গুদামজাত করার মতো তো কোনো কিছুই নাই। আল্লাহ তাআলার হাবিব বলছেন, ইয়াগুদু খিমারা ইয়াগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকাল বেলা বের হয় খালি পেটে, সন্ধ্যা বেলায় সে যখন ঘরের মাঝে ফিরে আসে পেটটা কিন্তু আর খালি থাকে না, তার পেট ভর্তি খাবার নিয়ে মুখে করে তার সন্তানের জন্য খাবার হাজির করে। তার খাবারটা দেয় কে? তার খাবারটা দেয় কে? আজকে ফয়েজ লেক চিড়িয়াখানায় যান, তাদের পশু পাখিগুলোর খাবার মেনটেনেন্স করতে অনেক খরচ যায়। এই জন্য আপনারা যখন ঢুকের সময় আপনাদের থেকে একটা ফি নেয়, কিন্তু এই যে আল্লাহ তাআলার অসংখ্য গণিত সৃষ্টিকুল আছে, এই সৃষ্টিকুলের খাবারের কোনোদিন আপনি হিসাব করছেন? কে খাইয়েছেন? এই জন্য আপনিও যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আসবাব সংগ্রহ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও খাওয়াবেন। কে বলেছেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নাই, আমরা সকলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিতা নারী ছিলেন, যিনাকে আল্লাহ তাআলা নবী গর্ভে ধারণ করার মতো তৌফিক দিয়েছিলেন। কোন স্বামী ছাড়া আল্লাহ তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠাবেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান চলে আসলো, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরিয়মের সন্তান যখন পেটের মাঝে আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, মরিয়ম মনে মনে ভাবলো, ঘরের মাঝে যদি সন্তানটা জন্মগ্রহণ করে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষের সামনে জনগণের সামনে কি করে আমি আমার মুখ দেখাবো। পিছনের দরজা দিয়ে মরুভূমির দিকে দূর দূরান্তরে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনা একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। জনপদ, একাকী, কেউ নাই, হযরতে মরিয়ম সেখানে বসে আছে। এরই মাঝেই হযরতে মরিয়মের প্রসব বেদনা শুরু হয়েছে, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার কোথায় পাবে? আল্লাহ তাআলা মরিয়মকে নির্দেশ দিলেন, মরিয়ম রে, যে খেজুর গাছের পাশে তুমি বসে আছো, গাছটাকে একটু নাড়া দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য খেজুর পাঠিয়ে দেব। হযরতে মরিয়ম গাছ নাড়া দিলেন, আল্লাহ সাথে সাথে মরা খেজুর গাছের মাঝে খেজুর দিয়ে মরিয়মের হাতে পাঠিয়ে দিলেন। মরিয়ম সেই খেজুর খেয়ে ক্ষুধা নিবারণ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের 25 আয়াতে এই প্রসঙ্গে বলছেন, ওয়া হুজ্জি ইলাইকা বিজিযি'in নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া। আমি আল্লাহ তাআলা মরিয়মকে বললাম, মরিয়ম খেজুর গাছটাকে নাড়া দাও। মরিয়ম খেজুর গাছ নাড়া দিল। আমি আল্লাহ তাআলা মরিয়মের জন্য সাথে সাথে তাজা খেজুর জমিনে ফেললাম। প্রিয় ভাই, একটু লক্ষ্য করেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাজ হলো গাছ নাড়া দেওয়া, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার কাজ হলো নামাজ শেষ হওয়ার পরে জমিনে শ্রম দেওয়া, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তাওয়াক্কুল কার উপরে করবেন? আল্লাহ। এই আয়াতটা গবেষণা করে ডাক্তাররা বলছেন যে কোনো গর্ভবতী নারী যদি খেজুর খায়, এটা তার জন্য যেমন স্বাস্থ্যসম্মত, তার পেটের মাঝে থাকা সন্তানের জন্য স্বাস্থ্যসম্মত।
প্রিয় ভাইয়েরা, এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামান আফইদাতুহুম মিসলা আফইদাতুত তায়র, আমার কিছু কিছু উম্মত দলে দলে জান্নাতে যাবে যাদের হৃদয়গুলা হবে পাখির হৃদয়ের মতো। কার হৃদয়ের মতো? তাহলে কিছুক্ষণ আগে যে আমরা একটা হাদিস বললাম, পাখি ভরসা করে কার উপরে? আপনিও যদি আল্লাহ তাআলার উপরে ভরসাকারী হন, আপনিও সেই দিন দলে দলে জান্নাতি হয়ে যাবেন। প্রিয় ভাইরা, এখন আসেন আমাদের রাসূল কেমন তাওয়াক্কুলকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তাওয়াক্কুলকারী ছিলেন, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুনি। হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নবীজির হিজরতের সাথী ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরকে নিয়ে মদিনায় যাওয়ার অজানা অচেনা পথে নবীজি যখন রওনা করলেন, গারে সাওরের মাঝে যখন নবীজি অবস্থান করলেন, ওই গুহার মাঝে নবীজি বসে আছেন, অবস্থান করছেন, মদিনার মাঝে রওনা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর গুহার মাঝে, মক্কার মাঝে এলান ঘটে গেল, মুহাম্মদ পালিয়ে গিয়েছে। কেউ যদি মুহাম্মদকে খুঁজে আনতে পারে কিংবা মুহাম্মদের বরদানের হাজির করতে পারে, তাকে 100 লাল উট দেওয়া হবে। উট পাওয়ার আশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পশ্চাৎধাবন করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই গুহার কাছাকাছি তারা চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় বললেন, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। ওগো নবীজি, তারা আমাদের দিকে তাকানো লাগবে না, তারা আমি দেখতে পাচ্ছি গুহার সামনে দাঁড়িয়ে আছে, তারা যদি তাদের নিজের পায়ের দিকেও তাকায়, তারা আমাদেরকে দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন সময়ে ধরা পড়লে নিজেদের জীবন ধ্বংস হয়ে যাবে, এই কঠিন সময়ে আল্লাহর উপরে ভরসা করে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, মা দন্নুকা ইয়া আবা বকর বিইসনাইন ওয়াল্লাহু সালিসুহুমা। আবু বকর, তুমি ভাবছো এই গুহার মাঝে আমি এবং তুমি দুইজন আছি? না না, আবু বকর রে শোনো, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আমরা এই সময় একমাত্র আল্লাহর উপরেই ভরসা করছি, আল্লাহ একমাত্র আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন। তাফসীর কারক বলেন, আল্লাহ তাআলা কাফিরদেরকে মিসগাইড করে দেওয়ার জন্য ওই গুহার মুখের মাঝে মেটকুরি দিয়ে একটা জাল তৈরি করে দিলেন মাকড়সা দিয়ে, এবং ওখানে কবুতর পাঠালেন, কবুতর ডিম পর্যন্ত পারলো। কাফেরা লক্ষ্য করলো যদি গুহায় তারাই ঢুকতো তাহলে এই মাকড়সার বাসা এবং কবুতরের ডিম কখনো খুঁজে পাওয়া যেত। উদ্ধার করেছিলেন কে? ভরসা করেছিলেন কার উপরে? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রাত্রি বেলায় মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন, নবীজি নিজেও জানতেন না আজকের এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা তাবিদ হাযিহিল লাইলা আলা ফিরাশিকা আল্লাতী কুনতা তাবিতু আলাইহি। নবীজি, যেই বিছানার মাঝে আপনি প্রতি রাতে ঘুমান, আজকে এই রজনীতে এই বিছানার মাঝে আপনি ঘুমাবেন না। নবীজি বললেন, কেন? বলো তো কেন আজকে আমি ঘুমাবো না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা বের হয়ে যাবেন। হযরতে আলীকে বলেন, আলী রে, আমার বিছানার মাঝে তুমি শুয়ে যাও। হযরতে আলী বিছানার মাঝে শুয়ে গেলেন।
নবীজির ঘরের চারপাশ কাফেররা ঘেরাও করে ফেলেছে। নবীজি এই ঘরের ভিতর দিয়ে তাদের সামনে দিয়ে বের হবেন। কি করে বের হবেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের মাঝে কিছু বালি নিলেন। বালি নেওয়ার পরে কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াত তেলাওয়াত করলেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবীজি এই বালির মাঝে ফু দিলেন আর বালিগুলো নিক্ষেপ করলেন। আল্লাহ প্রত্যেকটা বালির ব্যাপারে বলছেন, ওগো নবী, আপনি যখন বালিগুলা নিক্ষেপ করেছিলেন আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে প্রত্যেকটা বালি তাদের চোখে চোখে প্রবেশ করিয়েছি। এরই মাঝে আমি আল্লাহ তাদের দৃষ্টির আড়াল করে আপনাকে নিজের ঘর থেকে বের করেছি। তাহলে খেয়াল করেন, নবীজি এই সময় কার উপরে তাওয়াক্কুল করেছেন? একটু সবাই বলেন, কার উপরে? কিন্তু নবীজি আসবাব সংগ্রহ করেছেন। বালি কি সংগ্রহ করেছেন? আসবাব, উপকরণ। আপনাকে জীবনের প্রত্যেকটা কাজ করতে গেলে উপকরণ নিতে হবে। উপকরণ সাথে নিয়ে কার উপরে ভরসা করবেন? শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা থেকে বের হলেন। বের হয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, এরই মাঝেই সুরাকা ইবনে মালিক নামে একজন ব্যক্তি, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পিছন দিক দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশ্চাৎধাবন করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো মনে হয় যেন আমরা ধরা পড়ে গেলাম। সুরাকা ইবনে মালিক আমাদের পিছনে পিছনে ধাওয়া করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে তেলাওয়াত শুরু করেছে। আবু বকর এই কথা বলছেন, নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আল্লাহর উপরে ভরসা করে দোয়া করছেন। সুরাকা ইবনে মালিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরবিদ্ধ করার জন্য, তীর নিক্ষেপ করার জন্য তীর বাইর করলেন। যতগুলা তীর বাইর করে প্রত্যেকটা তীর নষ্ট খুঁজে পায়। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, ঘর থেকে যখন বের হলাম প্রত্যেকটা ভালো তীর নিলাম, কি বুঝলাম এখন প্রত্যেকটা তীর নষ্ট দেখতে পাই। এর মাঝে সুরাকা ইবনে মালিক একটা ভালো তীর নিয়ে রাসূলের দিকে তীর বদ্ধ করলো। যখনই রাসূলকে তীর মারবে, সহিহ বুখারীর বর্ণনা, সুরাকা ইবনে মালিকের বাহন, তার ঘোড়া পুরা চারটা পা মরুভূমির বালির মাঝে সাথে সাথে ডুবে গেল। জমিনের মাঝে যখন তার পুরা বাহনটা অর্ধেক ডুবে গেল, নিচ থেকে যখন ধোঁয়া বের হতে লাগলো, সুরাকা ইবনে মালিক বুঝে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর বদদোয়া আমাকে গ্রাস করেছে। সুরাকা ইবনে মালিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুরাকা ইবনে মালিক আপনার কাছে ক্ষমা চাই, আমি ভুল করেছি, আমি বুঝেছি, আমি অন্যায় করেছি। ওগো নবীজি, আপনি বদদোয়া থেকে আমি যদি মুক্তি না হই আমি এখানে গজবে আক্রান্ত হব। নবীজি তার জন্য দোয়া করলেন এবং বললেন, সুরাকা, যাও তুমি চলে যাও মক্কার দিকে, আমরা যে মদিনায় এই পথে যাচ্ছি এই কথা তুমি কারো কাছে বলো না। সুরাকা ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে বলবো না। ঠিক আছে, আপনারা, আমার কাছে কিছু খাবার আছে, আমার সুন্দর একটা বাহন আছে, এটা নিয়েও চলে যান। নবীজি বললেন, তুমি আমাদেরকে তোমার বাহন এবং খাবার দেওয়া লাগবে না, তুমি শুধু এতটুকুই করো, আমরা যে এই পথে যাচ্ছি এই কথা কাউকে বলবে না। সুরাকা ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তা গোপন রাখবো, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। সুরাকা ইবনে মালিক কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হলেন। কার উপরে ভরসা? একটু বলেন, কার উপরে ভরসা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহর উপরে ভরসাকারী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। খন্দকের যুদ্ধের ঘটনা, বদর এবং উহুদের যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের ব্যাপারে পরামর্শ চাইলেন। ও আমার সাহাবীরা, কাফেররা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কি করা যায়?
সমগ্র সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদ করতে চাই, শহীদ হতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই ক্লান্ত, অনেকেই দুর্বল, অসুস্থ, অনেকে আহত, আমরা একটা কাজ করতে পারি, খন্দক স্থাপন যদি আমরা করতে পারি তাহলে কাফেররা আমাদের কাছে আসতে পারবে না। সমগ্র কাফেররা ঐক্যজোট হলো, সমগ্র কাফেরদের যুবকদেরকে একত্রিত করলো এবং সমগ্র কাফের একত্রিত হয়ে বিশাল সৈন্য সামন্ত গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে খন্দকের দিকে রওনা হলো। এরই মাঝে মুসলমানরা একটানা দীর্ঘ সময় ধরে পরীক্ষা খনন করে পুরা মদিনাকে বেষ্টিত করে ফেললো। যখন তারা খন্দকের সামনে আসলো, ঘোড়া দৌড়ায় চেষ্টা করলো, ঘোড়া লাফ দিয়ে এই দিক থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পার হতে পারে না। এর মাঝে ওই পাশ থেকে মুসলমানরা তাদেরকে প্রতিরক্ষা করার জন্য বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলো। দিন যত যায় অবরোধ বাড়তে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আসমানে গজব নাজিল হয়। রাতের বেলায় প্রচন্ড তুফান, প্রচন্ড ঝড় বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা নেমে আসে। কাফেররা চারদিকে যেই তাঁবু বেষ্টন করেছে, তাদের খাবার দাবারের জন্য যে আয়োজন করেছে, সবগুলা ঝড়ের বেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। আবু সুফিয়ান সাথে সাথে এই কথা বলে, মুসলমানদেরকে তাদের আল্লাহ সহযোগিতা করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের 22 নং আয়াতে খন্দকের এই ঘটনাটা বর্ণনা করেছেন। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, মুসলমানরা যখন খন্দকের যুদ্ধের সময়ে আল্লাহ তাআলার কুদরত দেখতে পেয়েছে, তখন তারা সাথে সাথে এই কথা বলেছে, এটি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা, এটি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদার সত্যতা। আল্লাহ তাআলা বলছেন, এই দৃশ্য দেখানোর দ্বারা আমি আল্লাহ তাআলা তাদের ঈমান এবং তাওয়াক্কুলকে বৃদ্ধি করে দিয়েছি। কার উপরে ভরসা করেছিলেন? একটু সবাই বলেন, কার উপরে? আমরা জীবনের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করব, কিন্তু বাস্তবতা হলো আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আমি কি ভুল বলছি? আসলে বাস্তবে আছে? বলেন, একটু বুকে হাত দিয়ে বলেন। আপনি নিজের সাথে নিজেকে মিলান, একটু বিচার করেন যে আপনি আপনার জীবনের যতগুলা কাজ করেছেন, প্রত্যেকটা কাজে আসলে আদৌ আপনি কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন? তাহলে আমরা ইনশাআল্লাহ কার উপরে তাওয়াক্কুল করব? আপনি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, আপনার সামনে যত বড় শত্রু থাকুক, আল্লাহ তাআলা ওই শত্রু দিলের মাঝে আপনার ব্যাপারে ভয় জাগ্রত করে দেবেন। কে জাগ্রত করবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বললেন, নজদের দিকে কোন এক যুদ্ধে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। যুদ্ধ থেকে ফিরে আসার পথে আমরা সকলেই ক্লান্ত হয়ে গেলাম। কোন এক জায়গায় তাঁবু স্থাপন করে আমরা ঘুমিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘুমিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় ঘুমিয়েছিলেন ওটা ছিল একটা বৃক্ষের তলায়। নবীজি নিজের তরবারিটা গাছের সাথে হেলান দিয়ে রাখলেন এবং গাছের সাথে হেলান দিয়ে নবীজি নিজেই ঘুমিয়ে গেলেন। সকালবেলায় নবীজি দেখতে পেলেন একজন বেদুইন নবীজির সেই গাছের সাথে ঠেক দেওয়া তরবারি, নবীজির তরবারি হাতের মাঝে নিয়ে নবীজির দিকে তাক করে দাঁড়িয়ে আছে এবং নবীজিকে এই কথা বলছে, মান ইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো তো এখন তোমাকে কে বাঁচাবে? খেয়াল করেন, নবীজির তরবারি, নবীজি ঘুমিয়েছেন গাছের সাথে ঠেক দিয়ে। সকালবেলায় নবীজি দেখেন যে নবীজির তরবারি হাতের মাঝে নিয়ে বলছে, মুহাম্মদ মান ইয়ামনাউক, বলো তো তোমাকে এখন কে বাঁচাবে? নবীজির হাতে তরবারি ছিল? কোন হাতিয়ার ছিল? নবীজি সাথে সাথে বললেন, আল্লাহ।
শুধু একবার দুইবার নয়, তিনবার বললেন আল্লাহ আল্লাহ। ও বেদুইন শোনো, তরবারি যদিও তোমার হাতে থাকে, তোমার আক্রমণ থেকে আমাকে একজনেই বাঁচাবেন, তিনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষটা সাথে সাথে নিস্তেজ হয়ে জমিনের মাঝে বসে গেল। নিস্তেজ হয়ে জমিনের মাঝে কি করলো? বসে গেল। এটা শুধুমাত্র কার উপরে ভরসার কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেও শিখিয়েছেন, হে উম্মত তুমি আল্লাহর উপরে ভরসা করো। কেমন ভরসা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি আপনাকে বলছেন, ইদা খরাজার রাজুলু মিন বাইতি, আমার কোন উম্মত যদি তার ঘর থেকে বের হয়, আপনারা যে মসজিদে আসলেন সবাই তো ঘর থেকে বেরিয়ে এসেছেন, নবীজি বলছেন আমার কোন উম্মত যখন ঘর থেকে বের হয় তখন যেন সেই কথা বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলায় চাকরি করতে যাবেন, ঘর থেকে যখন বের হবেন এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে আসছেন কিংবা জাগতিক জীবনে কোনো না কোনো কাজে আপনি দৈনিক ঘর থেকে বের হন, যখনই বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বললেন আমার কোন উম্মত যখন এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, সাথে সাথে ওই বান্দাকে এই কথা বলা হয়, হুদিতা তুমি হেদায়েত পেয়ে গিয়েছ, ও কুফিতা তুমি আত্মরক্ষা পেয়েছ, ও বুকিতা তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার মাঝে আছো। আপনি এই তাসবিহটা পড়ে ঘরে বের হন, গাড়িতে উঠেছেন, আপনাকে নিরাপত্তা দিবেন কে? কর্ম করতে গিয়েছেন, আপনাকে নিরাপত্তা দিবেন কে? ব্যবসা করতে গিয়েছেন, নিরাপত্তা দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করা। এই হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে, বান্দা যখন এই তাসবিহ পড়ে, ফেরেশতা যখন এই কথাগুলো বলে, ইবলিস শয়তান তখন বলে, আহ এই মানুষটারে কে ধোঁকা দিতে পারে যে আল্লাহর উপরে ভরসা করলো? এই মানুষটাকে কে ক্ষতি করতে পারে যে আল্লাহর উপরে ভরসা করলো? এই জন্য প্রিয় ভাই, ভরসা করবো কার উপরে? এটা সবাই বলেন কার উপরে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়ে আমরা আলোচনা করতে করতে আজকে সপ্তম পর্বে আলোচনা করলাম। আমাদের প্রিয় রাসূলকে আমরা যত বেশি জানবো আমাদের আখিরাত তত বেশি সুন্দর হবে। প্রিয় ভাইয়েরা, সময় যত গড়িয়ে যায় হায়াত ততই শেষ হয়ে যায়। হায়াত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কেউ আমরা থাকবো না, থাকার জন্য আমরা কেউ আসি নাই। প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ আমাদের কানে বাজছে। হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন, আহ মানুষ যেন অসুস্থতার মাঝে গড়াচ্ছে। আপনি যখন অনাহারে অর্ধাহারে থাকা মানুষের কাছে যাবেন, আহা এই মানুষগুলা কতই না কষ্টে আছে। প্রিয় ভাই সব, এই জন্য আমরা সদা সর্বদা কার উপরে ভরসা করব? এই ভাই আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি নিঃস্ব হন, আপনি আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে যা পাবেন, প্রতিদান পাবেন। এই জন্য জীবনের সব কিছু আমরা কার জন্য করব? আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন।